তোমার ছকে যে মৃত্যুযোগ লেখা ছিল। মৃত্যু ফাঁড়া আছে ছোট জমিদার মশাই। ওনার ছক আমি মানি না। আমার যদি সত্যি এমন কোনো ফাড়া থাকতো তাহলে আমাদের কুলগুরুদেব নিশ্চয়ই আমাদের তা জানাতেন। দাদা, আমার মৃত্যুযোগের কথা কি তিনি কখনো তোমায় বলেছেন? আপনার মা জানতে চেয়েছিলেন আপনার ভাইয়ের বিবাহের দিন কবে ঠিক করবে। আগে হ্যাঁ গুরুদেব। আমি আপনার ভাইয়ের ছক বিচার করে যা বুঝছি মৃত্যুযোগ আছে। বলছেন কি গুরুদেব? আগে হ্যাঁ জমিদার মশাই, এই বিপদ কাটানোর কি আর কোনো উপায় নেই? উপায় আছে। ঈশ্বরকে ডাকুন, তিনি আপনাকে পথ দেখান। হ্যাঁ রে, হ্যাঁ, তোর তোর মৃত্যুযোগ আছে এই কথাটা আমাকে গুরুদেব বলেছিলেন। এটা সত্যি, এবং উনিই বলেছিলেন যে ঈশ্বরই আমাদের পথ দেখাবেন। আর সেই কারণেই মা তীর্থে তীর্থে ঘুরছেন তোর আয়ু প্রার্থনা করার জন্য। দেখলে তো, কালী মাতায় মায়ের ডাকে অন্য মায়ের সন্তানকে বাঁচাতে কেমন করে এগিয়ে এসেছে। তাই তো এই ফাড়া কেটে গেল গো। লোকনাথ একদম ঠিক কথা বলেছে। করালি আর লোকনাথ দুজনে একসাথে মিলে মায়ের পুজো করার পরেই ঠাকুরপোর জ্ঞান ফিরে এসেছে। বউটা নেই ডাকাতের মেয়ে কেন? যার সঙ্গে ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই পদ্মর সঙ্গে কেন আমার বিয়ে দিলেন? ওই আমার স্ত্রী হয়ে পুজো করতো। এই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে কেন আমার জীবনটা শেষ করে দিলে? তুমি ভুল করছো ছোট জমিদার বাবু। আমি আর জমিদারের মা তো গেছিলাম তোমার হবু শ্বশুর বাড়ি, কিন্তু সে আমার জামাই নয়, হবু জামাই। আর আপনি যখন বলছেন তার প্রাণের কোনো নিশ্চয়তা নেই, তখন জেনে শুনে নিজের মেয়েকে কি করে বৈধব্যের দিকে ঠেলে দিই বলুন তো? না না না, এটা হতেই পারে না। বউঠান, এই বালক যা বলছে তা কি সত্যি? হ্যাঁ ঠাকুরপো, ও সত্যি কথা বলছে। তাদের মেয়ের বিধবা হওয়ার যোগ আছে শুনে তারা এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চাননি। তবে ঠাকুরপো, তোমার দাদাও চেষ্টার ত্রুটি রাখেননি। এই অঞ্চলের সেরা বৈদ্য, হাকিম, কবিরাজ সবাইকে ডেকে এনেছিলেন। তারা জবাব দিয়ে যাবার পরে এই করালি তোমার প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছে। এই মেয়ে তার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে তোমার প্রাণ বাঁচিয়েছে। আমি আমি সব মানছি বউঠান, কিন্তু কিন্তু আমায় ক্ষমা করো। আমি বিয়েটা মেনে নিতে পারছি না। কারণ এই বিয়েটা আমার সম্মতিতে হয়নি, তাই ওকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। আর আমার প্রাণ বাঁচিয়েছে বলে তোমরা ওর হাতে কিছু টাকা পয়সা দিয়ে দাও আর এখান থেকে চলে যেতে বলো। এই জীবনে আমি কোনোদিনও ওকে আমার স্ত্রী হিসেবে মর্যাদা দিতে পারবো না। ছি ঠাকুরপো, ছি। আর যার জন্য তুমি বেঁচে উঠলে তাকে তুমি এইভাবে অপমান করছো।
রাঘব, রাঘব শোন, রাঘব। আমার ভাইকে আমরা ফিরে পেয়েছি, এটাই অনেক। এবারে এনাদের ক্ষতিপূরণ দিয়ে এনাদের বিদায় করো। আমার কোনো অর্থ চাই না জমিদার বাবু। সত্যিই তো, আমি আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতেই ছোট জমিদার বাবুর প্রাণ বাঁচিয়েছি। আমি স্বেচ্ছা এখান থেকে চলে যাব, তবে আপনাকে আমায় একটা কথা দিতে হবে। কথা? কি কথা? আমি জানি জমিদার বাবু কখনো তার কথার খেলাফ করেন না, তাই আমার কথাটুকু আপনাকে রাখতেই হবে। বেশ, তুমি আমার ভাইয়ের প্রাণ রক্ষা করেছো, তাই তোমার কথা রাখবো। তো রাঘব যদি মেনে না নেয়, তাহলে আমি তোমাকে আমার ভাইয়ের বউ বলে কোনোদিনই স্বীকার করতে পারবো না। এই ওটা বাদ দিয়ে যা বলার বলো। জানি আমার অনুরোধ অন্য। আমি চাই যে আপনি লোকনাথের সঙ্গে এই কালী মূর্তিকে আপনার বাড়ির শিব মন্দিরে স্থাপন করুন। কি? কালীর প্রতিষ্ঠা বাবার মন্দিরে? কিন্তু আমার বাড়িতে কোনোদিনও শিব ঠাকুর ছাড়া কারো পুজো হয়নি। এতে বাবা রাগ করবেন না তো? তুমি যে কি বলো না জমিদার মশাই, বাবার পাশে মা বসলে বাবা কি কখনো রাগ করতে পারেন? আমার ভৈরবী মা কি বলে জানো? বাড়িতে পিতা যেমন কর্তা, পাখির ডানার আড়ালের মতো নিজের ডানার তলায় সংসারটাকে আগলান, ঝড় ঝাপটা থেকে দূরে রাখেন, তেমনি মাতাও স্নেহ ছায়া দিয়ে নিজের সংসারকে রক্ষা করেন, আগলান, নিজের সন্তানের কষ্ট, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে দূরে সরিয়ে রাখেন। তাই তো মায়ের বড় প্রয়োজন রে এই মায়ার সংসারে। তুমি তো বাবাকে ভালোবাসো, তা বলে কি মাকে ভালোবাসবে না বলো? কই গো বলো, বাবাকে ভালোবাসতে বলে কি মাকে ভালোবাসতে না? এ কথার কোনো জবাব হয় না, আমি আবার কি বলবো? বুঝেছি, তোমার মনে অনেক প্রশ্ন উঠেছে তো। আমরা দুজনেই যে একসঙ্গে জগৎ সংসারে সৃষ্টি পালন করি, আমি এতদিন ধরে এই পরিবারে অসম্পূর্ণ হয়ে অধিষ্ঠান করেছি। এই বাড়িতে আমার অর্ধাঙ্গিনী অবমাননা হয়েছে। এ আমি কি শুনলাম? কি সত্যি? যা শুনেছ সত্যি শুনেছ জমিদার মশাই। তোমার মন্দিরে শিব ঠাকুর অপূর্ণ হয়ে আছে, তাকে পূর্ণ করো।
সত্যি? যাই বালক বলছে তা কি সত্যি বাবা? তুমি এতদিন মাকে ছাড়া অপূর্ণ ছিলে। বলো বাবা, চুপ করে থেকো না। বলো। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর। সব সত্যি, ঝলমল সব সত্যি। কবিনের জটা কিশোর, মূর্খ, মহামূর্খ। এই এতদিন ইশারা পেয়েও নিজের দম্ভে বন্ধ হয়েছিলাম, কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু বুঝতে পারিনি। তাই তুমি আমাকে শাস্তি দিয়েছো, তাই তুমি আমার পুজো নাও। ক্ষমা করো বাবা, ক্ষমা করো, ক্ষমা করো। চলো, মন্দিরে বাবা অপেক্ষা করছে। আর সূর্য উঠলে মাকে বাবার পাশে বসিয়ে পুজো করো, তাহলে দেখবে বাবার রাগ অভিমান সব ভুলে যাবে। এসো। অন্ধের আলো তুমি আর তের প্রাণ, বিপদ তারণ তুমি জপি তব নাম। মানব পাবক তুমি নাহি জাত পাত, মানব পাবক তুমি নাহি জাত পাত। তোর কাজ তুই ঠিক করে নিলি রে লোকনাথ। সাধে তোকে শিবকল্প লোকনাথ বলি। মায়ের সন্তানকে সর্ববিপদ থেকে উদ্ধার করলি তুই আজ। লোকনাথরা এখনো ফিরল না কেন? ও যে কথা দিয়ে গিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব আমার করালি মাকে নিয়ে ফিরে আসবে। এদিকে যে ভোর হতে চলল। চিন্তা তো আমারও হচ্ছে। জমিদার বাবুকে যেরকম কঠিন মানুষ দেখে এলাম, জানি না উনি আমার মেয়েটাকে ক্ষমা করবেন কিনা। না না, এ কিছুতেই হতে পারে না গৌরী। আমার পাপের শাস্তি আমার মেয়েকে কেন দেবেন জমিদার বাবু? ওনার হাত দিয়ে পাপের শাস্তি আপনাকে ঈশ্বর দিচ্ছেন। মা আমায় শাস্তি দিচ্ছেন, কিন্তু মা যে অন্তর্যামী গৌরী, তিনি তো সবচেয়ে ভালো বোঝেন সন্তানের কষ্ট হলে পিতামাতার কষ্ট সবচেয়ে বেশি হয়। তাই জন্যই কি মা? না মা, তো যা শাস্তি দেবেন আমাকে দেব। আমার মেয়েকে তুই কষ্ট দিস না, আমার মেয়েকে কষ্ট দিস না। কিন্তু শুধু মায়ের কাছে মাপ চাইলে যে হবে না। তবে কি করতে হবে বলো? যা প্রায়শ্চিত্ত হয় তাই করবো। বলে দিক মা, আমাকে একবার শুধু বলে দিক। লোকনাথ তো বলেছে মা রক্ত চান না, আর আপনি যখন সেটুকু মেনেছেন, সবার সবকিছু বিলিয়ে মায়ের পুজো করে তার কাছে ক্ষমা চেয়ে নিন।
দেখবেন তিনি আপনার মেয়েকে ঠিক রক্ষা করবেন। আচ্ছা, আমি তাই করব গৌরী। আমি সব কিছু মিলিয়ে দিয়ে আমি চলে যাব জমিদার বাবুর কাছে। আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য তার পায়ে ধরে আমি ক্ষমা চাইব। আমাকে নিয়ে চলো গৌরী, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আমি গ্রামবাসীদের খবর দাও, আজ আমি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করব। কিন্তু আপনি কি পারবেন নাকি এই শরীরে? পারবো, পারতেই হবে গৌরী, পারতেই হবে। আমি সেদিন মায়ের পুজো শেষ করে বেরোতে পারিনি গৌরী, তার মধ্যে এত বছর ধরে এত পাপ করেছি। চলো গৌরী, আমাকে নিয়ে চলো আমার মায়ের কাছে। আজ ভোরে মায়ের প্রতিষ্ঠা দিয়ে আমাদের দিন শুরু হবে। গুরুদেব, এবার আপনি জমিদার মশাইকে নিয়ে পুজো শুরু করতে পারেন। না মা, আজ পুজো করবে লোকনাথ। মাকে এখানে নিয়ে এসেছে ও। মাকে মন্দিরে প্রতিষ্ঠা করে তবেই ওর দায়িত্ব সম্পূর্ণ হবে। গুরুদেব, আমি তো মায়ের প্রতিষ্ঠার পুজো এইভাবে কোনোদিনও করিনি, আমি পারবো তো? মায়ের কাছে যাবি বলে পথে বেরিয়েছিস, মাকে প্রতিষ্ঠা কেমন করে করবি সেটা শিখবি না? তা বললে কি করে হয় রে? আজ তুই পুজোয় বস, বেনি তোকে সাহায্য করবে। কিন্তু গুরুদেব, তুমি? আমি হব তন্ত্র ধারক। এই পুজো আপনাদের পরিবারের মঙ্গল হেতু, তাই আপনারা দুই ভাই আপনাদের স্ত্রীদের পাশে নিয়ে এই পুজোয় বসবেন একযোগে। আর একসঙ্গে মায়ের পায়ে অঞ্জলি দেবেন। কিন্তু গুরুদেব, আমার ভাই তো এই বিয়ে মানেনি। সে কি স্ত্রীর সঙ্গে এই পুজো দিতে রাজি হবে? মা এতদিনে এই বাড়িতে পাকাপাকি আশ্রয় নিলেন, আর আজ পুজোয় আপনারা একসঙ্গে বসবেন না? আপনি একটু ঠাকুরপোকে বোঝান না, সবে মাত্র সবকিছু ঠিকঠাক হচ্ছে, তার জেদের বসে যদি আবার সবকিছু তছনছ হয়ে যায়। আমি কিন্তু মায়ের পুজোয় কোনো বিঘ্ন ঘটতে দেব না। হেম, তুমি তো ভালো করে জানো ও আমার ভাই, আমার থেকে কিছু কম যায় না। ওর চা চেয়ে দুঃখী আমার কথা শুনবে? আমি একটিবার ওনার সাথে গিয়ে কথা বলছি। তুমি যাবে? না না, তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। কিন্তু কালিমাকে যে সবাই মিলে পুজো করতে হবে গো, সে না এলে চলবে কি করে? সে যে এই বাড়িরই একজন। চিন্তা করিস না লোকনাথ, আমি কথা দিচ্ছি, তাকে যেমন করেই হোক পুজোর এখানে নিয়ে আসবো।